22শে শ্রাবণ বাঙালির মননে এই দিনটা সব সময় স্মৃতিতে রয়ে গিয়েছে। তার কারণ আমরা জানি রবি ঠাকুরের মৃত্যুদিন। কিন্তু যে 22শে শ্রাবণ সম্পর্কে আমরা জানি, এর পিছনে রয়েছে অন্য এক 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের মরদেহ নিয়ে যাওয়ার সময় ঘটেছিল মর্মান্তিক একটি ঘটনা। প্রচণ্ড ভিড় তখন সাধারণ মানুষের, যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন তাদের ভিড়ে উপচে পড়ছে চারিদিক। সেই সময় পর্বে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটু স্মৃতি নিজের কাছে রাখার জন্য নৃশংসভাবে তার চুল, নোখ সমস্ত কিছু ছিঁড়ে ফেলা হয়েছিল। এই ঘটনার উল্লেখ রয়েছে একটি বইয়ের মধ্যে। নির্মল কুমারী মহালবিশ তিনি 22শে শ্রাবণ বলে একটি বই লিখেছিলেন। সেখানে তিনি নিজের জীবনের দেখা সেই ঘটনাকে ব্যক্ত করেছেন, যেখানে তিনি বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তখন ভীষণভাবে অসুস্থ, প্রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি। তাকে যখন স্নান করানো হয়েছে, দরজা বন্ধ, তখন দরজা ভেঙে কয়েকজন সেখানে ঢুকে পড়েন এবং তারপর এই নারকীয় ঘটনা ঘটে। শুধুমাত্র তাই নয়, এত ভিড় জমেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের ছেলে তার মুখাগ্নি করতে পারেনি, সম্পর্কে তার নাতি মুখাগ্নি করেছিলেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।